জবান খুলে বলেন কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ নবীর মর্যাদা গগনচুম্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিব থেকে বেতলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী আরোহণ করলেন বুরাকে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্রাহ্মণ, ধূমকেতু, নিহারিকা, প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা পারিয়ে, আল্লাহর নবী দুলক মুলক পারিয়ে, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা পারিয়ে, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, এমনি করে 70,000 নূরের পর্দা পারিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব এই স্টেজে আপনার পূর্বেও কাউকে আনে নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এখানে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওরা পানা লাকা যিকরা, দুস্তাহে আপনার সম্মানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতামাই, আল্লাহ বলেন হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, গোলকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে কুরআনে কিতাবে আযানে একামতে ওয়াজে মাহফিলে আমি আল্লাহর নাম যেই জায়গায়, দুস্তাহে আপনার নামও সেই জায়গায়। কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? হুশিয়ার সাবধান। রাসূলুল্লাহর শান ও আজমতকে পৃথিবীর কেউ কমাতে পারবে না। পারবে? আপনি আমি যদি নবীর প্রশংসা করি তাহলে আপনার আমার জবান দামি হয়ে যাবে, আপনি আমি নিজে দামি হয়ে যাব, জান্নাতি হয়ে যাব, ঠিক কিনা বলেন? সেই নবী পাকের আওলাদ আমাদের মাঝে এসেছেন, আওলাদে রাসূল আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সাবধান, সামান্যতম ভুল করবেন না। মাহফিল অনেক জায়গায় শোনেন, অন্য মাহফিলের মতো মনে করলে হবে না। হুজুর যেইভাবে বলেন ঠিক ওইভাবে থাকার চেষ্টা করবেন, আদবের জন্য কোনো ঘাটতি না হয়। দরবারে বারিয়া শরীফের আওলাদ এসেছেন, দরবারে বারিয়া শরীফ মানে এটা একটা আদবের দরবার, ঠিক কিনা বলেন? ইলমের মারকাজ আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন। সুতরাং আমি হুজুরকে বসায় রেখে আর বেয়াদবি করতে চাই না। হুজুরের সামনে এই কথাটাই বললাম, আপনাদেরকে আহ্বান করলাম আপনারা কোনো রকমের যেন বেয়াদবি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান ও আজমতকে বেশি বেশি আমাদের জবান দিয়ে বলার আল্লাহ যেন তৌফিক দান করে। পড়ি আমিন, জোরে পড়ি আমিন। পরিশেষে আমি বলবো যারা দাঁড়ায় রয়েছেন মেহরবানি করে বসে যান। হুজুর বলতে গেলে এটাও এক ধরনের বেয়াদবি, আপনার বসে যান, হুজুর চলে এসেছে। তো আমি অগোছালো বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপন মুনিবের গোলামি সঠিকভাবে করতে পারি, দুনিয়ার লোভ লালসা যেন আমার ভিতরে না আসে, এই দোয়াটুকুন চেয়ে হুজুরের কাছে। এবং অনেকে হুজুর টাকা পয়সা দান করেছেন, সবার জন্য হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।